জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের 18ই নভেম্বর সোমবার থেকে 30শে নভেম্বরের মধ্যে ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই মিথুন রাশি মিথুন লগ্নের ভাগ্যে কি রয়েছে, ভালো না মন্দ। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি 4টি বিষয় আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের হাত ধরে কিন্তু অশুভ সময় আসবে। আমাদের জীবনে ভালো এবং মন্দ দুটো বিষয় নিয়েই আমাদের জীবনযাপন করতে হয়। তাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো এবং মন্দ দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরি। তাই আমার ভিডিওটি আপনি যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে আপনি শুভ সময়টাকে আপনি উপভোগ করতে পারবেন, সুযোগে সৎ কাজ করতে পারবেন এবং অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যেতে পারবেন। এইটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকে আপনি লাভজনক কিছু ঘটনা আপনি লুপে নিতে পারবেন এবং কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মিথুন লগ্নের বা মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। 3টি গ্রহর কৃপায়, 3টি গ্রহর আশীর্বাদে আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। 18ই নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে এই 12টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা দিন আপনি সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। যে কোনো দিন যে কোনো সময় আপনি শুভ খবর পেতে পারেন। আগে আমরা প্রথমে জেনে নিই কোন 3টি গ্রহ কী অবস্থায় রয়েছে। আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে রয়েছে রাহু, অর্থাৎ কেরিয়ারের ঘরে রাহু রয়েছে, কর্মের ঘরে রাহু রয়েছে। তাই আপনার বাধামুক্ত জীবন, কর্মে যে বাধাগুলো ছিল, সেই বাধার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আপনার রাশির 2য় ঘরে রয়েছে মঙ্গল, নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু ধনস্থানে অর্থাৎ 2য় স্থানে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। তাই রাহু কিন্তু আপনাকে হঠাৎ কোটিপতি করতে পারে। যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে রাহু। আপনার রাশির সাপেক্ষে 7ম ঘরে রয়েছে শুক্র। এই শুক্র কিন্তু আপনাকে এবার পজিটিভ ফল দেবে। 7ম ঘরকে মানা হয় ব্যবসার ঘর, সাংসারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার দাম্পত্যর ঘর, ব্যবসার ঘর। 7ম ঘর আপনার ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন হবে। প্রেম ভালোবাসার মধ্যে যাদের যুক্ত রয়েছেন, তাদের পেশার মানুষটি সারা জীবন যেন পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি থাকে, এবার কিন্তু ভুল বুঝতে পেরে আপনি কিন্তু লক্ষ্মীনারায়ণ সংসার করতে চলেছেন। একাধিক জায়গার থেকে প্রাপ্তির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি, বিয়ে সুখ শান্তি প্রাপ্তি, মনের মানুষটি সারা জীবন পেতে পারেন প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এইবার বলবো এই 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। যোগাযোগ মাধ্যম কিন্তু এবার বাড়তে চলেছে। যেই যোগাযোগ মাধ্যমটা আপনার কিছুটা হলেও ঘাটতি ছিল, এই যোগাযোগ মাধ্যম কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ মাধ্যম যদি ভালো থাকে, সেই ব্যবসা কিন্তু উন্নতি করতে বেশি টাইম লাগে না। তাই যোগাযোগ মাধ্যম আপনার কিন্তু বাড়তে চলেছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, এবার কিন্তু মিটতে চলেছে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ। এই 12 দিনের মধ্যে কিন্তু আপনি গার্জিয়ানের পক্ষের সাথে কথা বলতে পারেন। আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন এবং সন্তান ক্ষেত্রে শুভ। বিশেষ করে যাদের পরিবারে এখনো সন্তান আদি আসেনি, এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো একটি খবর পেতে পারেন আপনি। কেননা অত্যন্ত শুভ সময়। 7মে শুক্র রয়েছে। সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য, ব্যবসা বাণিজ্য অতি শুভ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ,
উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে পূর্ণতা আমরা ভোগ করে থাকি। শুক্র কোথায় রয়েছে? সুখের জায়গায় রয়েছে, সপ্তম ঘরে রয়েছে। তাই আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। মঙ্গল রয়েছে দ্বিতীয় ঘরে, নিচস্থ রয়েছে, কিন্তু দ্বিতীয় ঘরে রাহুর দৃষ্টি রয়েছে, ধন স্থানে রাহুর দৃষ্টি। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সেই অর্থ গুপ্তধন পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, যে কোনো জায়গা থেকে ভালো একটি খবর পেতে পারেন। কিন্তু মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতে হবে। তো এইগুলো আপনার মাঝে মধ্যে ঝুঁকি নিতে হবে। এবং আমি কিন্তু আপনাকে রোজ কাটতে বলছি না যে আপনি 1000 টাকা 500 টাকা 2000 টাকা লটারি কাটেন, কখনো বলবো না। যদি আপনার ভাগ্য পরিবর্তন হয়, এক ঘরেই হবে, 2 ঘর হবে। তাই এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। পরধন প্রাপ্তির যোগ রয়েছে যে আপনি লটারির মাধ্যম দিয়ে কোটিপতি হবেন, এইটা কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না। হ্যাঁ, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, সেই সম্পত্তির হয়তো কোটি কোটি টাকার মূল্য রয়েছে। কিন্তু আমি লটারির টিকিট কাটার পক্ষে নয়। আমি অনেক বন্ধুকে দেখেছি এই লটারি টিকিট কাটতে কাটতে তাদের কিন্তু খুব খারাপ অবস্থা চলছে। তাই আপনারা মাঝে মধ্যে কাটতে পারেন, প্রতিদিন কখনো কাটবেন না। ভাগ্য পরিবর্তন যদি হয়, এক ঘরেই হবে। বিষয়টা পরিষ্কার হলো। এইবার বলছি ব্যবসা ক্ষেত্রে, আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এই সময়টা প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। জমি জায়গায় যদি মিলিয়ে মেনে কাজ করছেন, আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। আপনার বিদেশে ব্যবসা ছড়িয়ে যাবে। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচিত হবে, সেই ব্যক্তির হাত ধরেই কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। শুধু সংযোগটা প্রয়োজন, সংযোগ, যোগাযোগ কিন্তু আপনার শুভ। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, সময় হয়ে ওঠেনি, হয়তো যেতে গিয়ে বাধা বিঘ্ন হয়েছে, এই সময়টা কিন্তু শুভ। কিংবা যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, ভালো একটি খবর পেতে পারেন। কিংবা যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। এবং আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু হঠাৎ অর্থ পেতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। তাই মাঝে মধ্যে আপনারা 2-1 ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। যেহেতু ধনস্থানে রাহুর দৃষ্টি রয়েছে, তাই রাহু এমন একটি গ্রহ, পরিশ্রম ছাড়া কিন্তু অর্থ দেয়। রাহু শুভ অবস্থায় রয়েছে। রাহু শুভ অবস্থায় থাকা মানেই কিন্তু গরিব মানুষকে রাতারাতি রাজ সিংহাসনে রাহু বসিয়ে দেয়। আর যদি রাহু অশুভ অবস্থা থাকে, রাজাকেও হাত ধরে এনে 3 রাস্তায় মোড়ে বাটি হাতে দিয়ে বসিয়ে দেয় রাহু। তাই রাহুর কৃপায় আপনি ধনী হতে চলেছেন। এই হলো 12টি শুভ খবর আপনাকে জানালাম। এইবার 4টি বিষয় আপনার সতর্ক হতে হবে। 4টি বিষয় কোন কোন বিষয় সেটা বলছি। প্রথমত, কোনো গুরুত্বপূর্ণ কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না, গোপন রাখবেন। গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। তাছাড়া কারোর সঙ্গে এই মুহূর্তে ঝুট ঝামেলা যাবেন না, তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। দেখুন, ভালো সময়ের সঙ্গে কিন্তু খারাপ সময় থাকে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, সাবধানে গাড়ি চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে আপনি গাড়ি চালাবেন। 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, এবং রাস্তা দেখে পারাপার করবেন। কেননা 2024 সাল কিন্তু শনিদেবের বছর, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। সর্বক্ষেত্রেই যে শুভত্ব একসঙ্গে পাবো সেটা কোনোদিনও হয় না, হবেও না। ভালো এবং মন্দ নিয়েই আমাদের জীবনযাপন করতে হয়। শুধুমাত্র বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগে সৎ কাজ করবেন, ও একটি মন্দ দিক আপনি এড়িয়ে যাবেন, সাবধান হবেন। তাহলে আপনার কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।